বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি এমসিকিউ এক্সাম অ্যান্ড শর্টকাট সলিউশন ক্লাসে। আজকে আমরা উচ্চতর গণিতের নবম অধ্যায়ের উপর একটি এমসিকিউ এক্সামে অংশগ্রহণ করব। আমি এই অধ্যায়ের প্রথম এক্সাম বলবো এটা, কেননা আমরা জানি যে এই অধ্যায়ের দুটি অনুশীলনী রয়েছে, আর এই অধ্যায়টির শিরোনাম সূচকীয় ও লগারিদমীয় ফাংশন। তার প্রথম অনুশীলনীতে সূচকীয় ফাংশন এবং দ্বিতীয় অনুশীলনী অর্থাৎ 9.2-এ লগারিদমীয় ফাংশন নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের এই এক্সামটার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে 9.1-এর উপর, অর্থাৎ সূচকীয় ফাংশনের উপর। বরাবরের মতো প্রত্যেকটি প্রশ্নের উত্তর করার জন্য তুমি সময় পাবে 30 সেকেন্ড, আর প্রতিটি প্রশ্নের মার্ক 1। সুতরাং তুমি স্কোর করে নিজেকে যাচাই করো যে তোমার প্রস্তুতি এই অধ্যায়ের উপর, এই অনুশীলনীর উপর তোমার প্রস্তুতি কেমন হয়েছে। আমি ইতিপূর্বেই ঘোষণা দিয়েছিলাম যে এই অধ্যায়ের উপরে আমরা এমসিকিউ এক্সাম অ্যান্ড শর্টকাট সলিউশন ক্লাসের আয়োজন করব। কাজেই তোমরা যারা ইতিমধ্যে স্টাডি করেছো তারা নিজেদেরকে এখন যাচাই করতে পারবে। পাশাপাশি আমি যে শর্টকাট সলিউশন দিব, তুমি যদি একটি প্রশ্নের সঠিক উত্তর করেও থাকো, সেটি তুমি যেভাবে করেছো তুমি মিলিয়ে দেখো যে তার চেয়ে ভালো শর্টকাট মেথড তুমি আমার কাছ থেকে পাও কিনা। যদি তুমি ভালো মেথড পেয়ে যাও তাহলে সেটা তুমি প্র্যাকটিস করো রপ্ত করার জন্য। আর যদি তোমার কাছে মনে হয় যে না, তোমার জানা মেথডটি তার চেয়ে ভালো, তাহলে তো ওয়েল। আমি এজন্য বলবো যে যারা উত্তরগুলো সঠিক করতে পারবে তারাও কিন্তু শর্টকাট সলিউশনটা দেখবে। হয়তো তুমি অনেক চমৎকার ফ্যান্টাস্টিক শর্টকাট সলিউশন পেয়ে যেতে পারো। তুমি যেটি জানো সেটি, ধরো একটি এমসিকিউ প্রশ্নের উত্তর করার জন্য তোমার সময় লাগলো 20, 25 বা 30 সেকেন্ড। কিন্তু আমি যদি তোমাকে একটি টেকনিক এভাবে দেখাতে পারি যে ওই প্রশ্নটির উত্তর করার জন্য তোমার 5 সেকেন্ড সময় যথেষ্ট, তাহলে কিন্তু তোমার অনেক সময় সেভ হয়ে গেল। আর এই যে সেভ হওয়ার সময়টা তুমি বিনিয়োগ করতে পারবে। তোমরা জানো যে 25টি প্রশ্ন দিয়ে যদি একটি সেট করা হয় এমসিকিউ এক্সাম সেট, সেখানে 3-4টি প্রশ্ন কঠিন মানের থাকতে পারে, যেগুলিতে আসলে একটু বেশি সময় লাগে। সেই বেশি সময় লাগবে যে প্রশ্নগুলোতে, যে প্রশ্নের উত্তর করতে, সেখানে কিন্তু এই সেভ করা সময়গুলো তুমি বিনিয়োগ করতে পারবে। তাহলে চমৎকার একটি পরীক্ষা তোমার পক্ষে দেওয়া সম্ভব হবে। সুতরাং শর্টকাট সলিউশন জানতে হবে সময় সেভ করার জন্য আর স্কোরটা পরিপূর্ণ করার জন্য। তাহলে তোমরা প্রস্তুত হয়ে যাও, দেখি তোমরা কে কত স্কোর করতে পারো। প্রতিটা প্রশ্নে 1 করে মার্ক রয়েছে। আমি বিভিন্ন বোর্ডের বিভিন্ন সালে যে প্রশ্নগুলো আসছে সেগুলি থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়েছি, আর বিভিন্ন ভালো ভালো স্কুলের টেস্ট পরীক্ষায় যে প্রশ্নগুলো এসছে এই অনুশীলনীর, সেখান থেকেও বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েছি। এছাড়া আমার নিজস্ব দিক থেকে কিছু প্রশ্ন নিয়েছি। এভাবে কিন্তু আমি 15টি প্রশ্ন নিয়ে এই এক্সাম সেট তৈরি করেছি। কাজেই তুমি দেখো যে এই 15তে তোমার স্কোরটা কত হয়। তবে আমি তোমাদেরকে যেটা বলবো যে তোমরা প্রত্যেকের স্কোর অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে, আর যারা তোমরা স্কোর জানাবে তাদের জন্য আমার তরফ থেকে অভিনন্দন সহ তোমাদের আবেদন নিবেদনকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব। এবং তোমরা যে অধ্যায়ের উপরে এই ধরনের বিভিন্ন পরামর্শ দিবে যে আমার এই অধ্যায় চাই, ওই অধ্যায় চাই, তোমরা তোমাদের ডিমান্ড জানাবে, সেই অধ্যায়গুলোর উপর আমি ইফেক্টিভ ভিডিওগুলো তৈরি করে আপলোড দেবো ইনশাআল্লাহ। তোমাদেরকে প্রায়োরিটি দেব যারা স্কোরগুলো আমাদের কমেন্টস বক্সে জানাবে। ওকে, তো শুরু করা যাক আমাদের
শিক্ষার্থীরা নিশ্চয়ই পরিপূর্ণভাবে প্রস্তুত রয়েছ। যদি কেউ এখনো প্রস্তুত না হয়ে থাকো, খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমরা কিন্তু শুরু করতে যাচ্ছি। শুরু হচ্ছে প্রথম প্রশ্ন। একটি সূচকীয় সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণে এক্স এর মান কোনটি তা বের করতে হবে। চমৎকার একটি প্রশ্ন। এটা টেকনিক জানা থাকলে কয়েক সেকেন্ডের মধ্যে সঠিক উত্তর বের করা সম্ভব। তবে সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। যারা ইতিমধ্যে আনসার করেছো তো করেছো, যারা করো নাই এখনো করতে পারো, বেশ কয়েক সেকেন্ড সময় রয়েছে। নিশ্চয়ই ইতিমধ্যে অনেকেই আনসার করে ফেলেছ, সময় কিন্তু শেষ। এবার চলো আমরা সঠিক উত্তরটি দেখে নেই। এই সমীকরণে এক্স এর মান হচ্ছে 9/4, অর্থাৎ এই প্রশ্নটির সঠিক উত্তর ঘ। চলো দেখি কিভাবে এই সমীকরণে এক্স এর মান 9/4 হয়, দেখে নেই। আমরা এই যে বাম পাশে যে রাশিটা দেখতে পাচ্ছি, বাম পাশে এক্স রুট এক্স, এক্স এর পাওয়ার এক্স রুট এক্স, এই যে পাওয়ার এক্স ইন্টু রুট এক্স, এই এক্সকে রেখে রুট এক্সটা আমরা ব্রেকেট দিয়ে বাইরে রাখতে পারি। একইভাবে এই যে ব্রেকেটের ভিতরে এক্স এর পাওয়ার, এই প্রথম এক্স এর পাওয়ার 1, পরের এক্স এর পাওয়ার হাফ, 1 এবং হাফ যোগ করে 3/2 লিখব, আর বাইরে এক্স। এভাবে আমরা প্রথম লাইনটা লিখি। তারপর দেখো আমরা বাম পাশে ভিত্তি পেয়েছি এক্স এর পাওয়ার এক্স, আর ডান পাশে কিন্তু ভিত্তি এক্স এর পাওয়ার 3/2। আমরা যদি ওই যে বাইরের এক্স যে পাওয়ারটা, এটা যদি ভিতরে নিয়ে আসি আর 3/2টাকে যদি বাইরে নেই, তাহলে দেখো উভয় পক্ষে ভিত্তিটা একই হয়ে যায়। সেক্ষেত্রে সুবিধা হলো যেহেতু ভিত্তি একই, সুতরাং এই যে পাওয়ার ইকুয়ালস টু পাওয়ার, তার মানে রুট এক্স ইকুয়ালস টু 3/2। এখন রুট এক্স ইকুয়ালস টু 3/2 হলে আমাকে বের করতে হবে এক্স এর মান। উভয় পক্ষে বর্গ করে দিলেই তো এক্স এর মান পেয়ে যায় 9/4। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যারা এই প্রশ্নটির সঠিক উত্তর করতে পেরেছ তাদেরকে অভিনন্দন। আর যারা সঠিক উত্তর করতে পারো নাই তারাও হতাশ হয়েও না। তুমি এই যে দেখানো শর্টকাট সলিউশন তুমি প্র্যাকটিস করো, তুমিও অবশ্যই একসময় সঠিক উত্তর করতে পারবে, নিশ্চয়ই পারবে। তোমাকে একটু পরিশ্রম করতে হবে, একটু চিন্তা করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে, তাহলেই তুমি পারবে। চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন শুরু হয়ে গেছে, সময় শুরু হয়ে গেছে। একইভাবে একটি সূচকীয় সমীকরণ এখানে উল্লেখ করা আছে। এই সমীকরণে কিন্তু চলক এক্স এর মান বের করতে বলা হয়নি, এ বি এর মান বের করতে বলা হয়েছে। দেখো এটা কিভাবে বের করা সম্ভব। চমৎকার একটি প্রশ্ন, কিন্তু খুবই চমৎকার, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ইতিমধ্যে নিশ্চয়ই অনেকেই উত্তর করতে পেরেছ। যারা উত্তর করতে পারো নাই তারা এখনো করতে পারো, সময় প্রায় শেষ। চলো এবার আমরা সঠিক উত্তরটা দেখে নেই। এখানে এই সমীকরণে এ বি এর মান 4/9 কিভাবে হয় চলো দেখে নেই। দেখো এই সমীকরণের বামপক্ষে যে রাশিটি আছে, এখানে কিউবিক রুট অফ এক্স স্কোয়ার, তাহলে এক্স এর পাওয়ার 2 আবার তার পাওয়ার 1/3। এই যে কিউবিক রুট মানে পাওয়ার 1/3, 2 আর ওই 1/3 যদি গুণ করা হয় তাহলে এক্স এর পাওয়ার হবে 2/3। ঠিক একইভাবে ডান পক্ষে ব্রেকেটের ভিতরে এক্স এর পাওয়ার আছে এ ইন্টু এক্স এর পাওয়ার a/2, কারণ এই যে রুট মানে পাওয়ার হাফ, হাফ দ্বারা একে গুণ করলে a/2। তাহলে এক্স এর পাওয়ার এ ইন্টু এক্স এর পাওয়ার a/2, তাহলে এক্স একটা লিখে a প্লাস a/2, তার মানে 3a/2, আর ব্রেকেটের বাইরে বি। ডান পক্ষটা এরকম। তো 3a/2 বাইরে বি, এই বি 3a/2কে গুণ করলে, তার মানে এই পাওয়ার আর এই পাওয়ার গুণ করে দিলে 3ab/2। এবার দেখো বাম পক্ষে বেজ এক্স, ডান পক্ষেও বেজ এক্স, তাহলে একই বেজ। সুতরাং পাওয়ার ইকুয়ালস টু পাওয়ার, তার মানে 3ab/2 ইকুয়ালস টু 2/3। এবার যদি আমরা আর গুণন করি 9ab ইকুয়ালস টু 4, তাহলে ab ইকুয়ালস টু 4/9, যে কারণে এখানে ab এর মান 4/9, গ নম্বর সঠিক উত্তর। চলো এবার 3 নম্বর প্রশ্নে যাই। শুরু হয়ে গেছে, খুবই সহজ একটা প্রশ্ন, কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর করা সম্ভব। তো দেখো যারা কয়েক সেকেন্ডে পারো নাই তারা নিশ্চয়ই একটু সময় নিলে পারবে।
কাজে একটু সময় নিয়ে চিন্তা করো। -3√3 এর ঘনমূল, ঘন না কিন্তু ঘনমূল, দেখো অবশ্যই পারার কথা। সময় শেষের দিকে, যারা পারার তারা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে পেরেছ, আর অন্যরা চেষ্টা করে দেখো, এখনো সময় আছে। সময় একেবারে শেষের দিকে এবং শেষ। এবার সঠিক উত্তরটা আমরা জেনে নেই। এই প্রশ্নটির সঠিক উত্তর অর্থাৎ -3√3 এর ঘনমূল -√3। কি করে হলো চলো আমরা জেনে নেই। দেখো আমরা তো জানি যে √3 কে কিউব করলে 3√3 পাওয়া যায়। তার মানে 3√3 এটাকে আমরা লিখতে পারি √3 কিউব। এখন আমাদের যেহেতু 3√3 এর ঋণাত্মক মানের ঘনমূল বের করতে হবে, এই 3√3 এর ঋণাত্মক মান, কাজেই উভয় পক্ষকে আমরা মাইনাস দ্বারা গুণ করি। বাম পাশে মাইনাস নিয়েছি, ডান পাশে মাইনাস ব্রেকেটের ভিতরে না নিয়ে ব্রেকেটের বাইরে না নিয়ে ভিতরে নিয়েছি। কেন? কারণ এই মাইনাসকে কিউব করলে সেই মাইনাসই হবে, এটা বাইরে দেওয়াও যা ভিতরে দেওয়া তাই। এবার এই যে আমরা পেলাম -3√3 যার ঘনমূল চেয়েছে, তাহলে -3√3 এর ঘনমূল করি, তার মানে পাওয়ার দেব 1/3। ঘনমূল মানে পাওয়ার 1/3, তাহলে এর পাওয়ার 1/3 দেই, তাহলে ডান পক্ষেও পাওয়ার 1/3 দেব, উভয় পক্ষে পাওয়ার নিলাম 1/3। এবার দেখো ডান পক্ষটা একটু লক্ষ্য করো, আমরা তো বাম পক্ষে যেটুকু পেয়েছি এটা হলো -3√3 এর ঘনমূল যেটা চেয়েছে, তার মানে বাম পক্ষ নিয়ে আমার আর চিন্তা নেই। ডান পক্ষে একটু দেখো, এই যে এই পাওয়ার 3 আর এই যে এই পাওয়ার 1/3, এই দুইটা গুণ করলে কিন্তু পাওয়ার 1, তার মানে আমাদের থাকে শুধু -√3। তার মানে ডান পক্ষের রেজাল্ট কিন্তু -√3, তার মানে -3√3 এর ঘনমূল -√3। আশা করি তোমরা উত্তরটা বুঝতে পেরেছ। আসলে এটা লিখে করতে হবে এমন না, তুমি যদি মনে মনে ভাবতে পারো তাহলেই হয়ে যাবে। এ ধরনের প্রশ্নগুলো তুমি প্র্যাকটিস করো, তুমি অবশ্যই পারবে। তো যারা সঠিক উত্তর করতে পেরেছ তাদেরকে অবশ্যই অনেক অনেক অভিনন্দন। আর যারা পারো না, এই যেভাবে প্র্যাকটিস করো, নিশ্চয়ই তুমি এক সময় পারবে। চলো পরবর্তী প্রশ্নে যাই। 4 নম্বর প্রশ্ন শুরু হয়ে গেছে। এটা কিন্তু খুবই পরিচিত একটা প্রশ্ন। যারা এই অনুশীলনীর অঙ্কগুলো করেছো, প্রি ডিসকাশন পড়েছো, তাদের কাছে এটা খুবই পরিচিত একটি প্রশ্ন। ইতিমধ্যে নিশ্চয়ই তারা আনসার করেছো। যেহেতু পরিচিত প্রশ্ন, রেজাল্ট জানাই আছে, কাজেই 1 সেকেন্ডের মধ্যেও হয়তো বা কেউ কেউ আনসার করে ফেলবে দেখা মাত্র। যারা পারো নাই তারা এখনো চেষ্টা করতে পারো। দেখো সময় শেষ হয়ে যাচ্ছে, একেবারে শেষ প্রান্তে সময়, এবং সময় শেষ। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে গ। তার মানে XYZ এর মান 1। 3টি সমীকরণ দেওয়া আছে, আমি এভাবে বলতে পারি A এর মান দেওয়া আছে C⁴, B এর মান দেওয়া আছে A⁴x, আর C এর মান দেওয়া আছে B⁴y। এভাবে বলা যেতে পারে। এভাবে বলার একটা সুবিধা আছে। দেখো তুমি যদি ভাবো যে B = A⁴x, এটা আমি প্রথম ইকুয়েশন থেকে নিয়েছি, তুমি অন্য একটা থেকে নিলেও একই প্রক্রিয়া করতে পারবে। এই যে B = A⁴x, ডান পক্ষটা বামে লিখেছি, বাম পক্ষটা ডানে লিখেছি। এবার এই ডান পক্ষে এই যে A এর পরিবর্তে দেখো এই যে তৃতীয় যে সমীকরণ, A এর পরিবর্তে আমি বসাতে পারবো C⁴z, তাহলে এর পরিবর্তে C⁴z লিখে বাইরে ওই পাওয়ার দিয়েছি x, তাহলে আমরা বলতে পারি C⁴xz এইটুকুর রেজাল্ট। এখন এই যে C বেস C, এই C এর পরিবর্তে আমরা লিখতে পারবো B⁴y, তাহলে C এর পরিবর্তে B⁴y লিখে তারপর xz, তাহলে কি হয় B এর পাওয়ার xyz, তাহলে B এর পাওয়ার xyz, আর বাম পাশে আছে B এর পাওয়ার 1 নিশ্চয়ই। তাহলে উভয় পক্ষের ভিত্তি ইকুয়াল, তাহলে এই যে পাওয়ার xyz = 1, তাহলে xyz = 1। খুবই সহজ একটি প্রশ্ন কিন্তু ছিল। এরকম সহজ মান প্রশ্ন কিন্তু অধিকাংশ প্রশ্ন হবে, এবং যারা তোমরা অনুশীলনীর অঙ্ক করবে, উদাহরণের অঙ্কগুলো করবে, তারা কিন্তু এরকম অনেকগুলো পেয়ে যাবে যেগুলির উত্তর আগে থেকেই জানা, সেগুলি 1-2 সেকেন্ডের মধ্যেই তুমি আনসার করে ফেলবে। আর সেটাই হওয়া উচিত কঠিন মান প্রশ্নগুলোর জন্য, তাহলে সময় পাবে তুমি। ওকে, তো চলো এবার আমরা 5 নম্বরের প্রশ্নটায় যাই। সবাই প্রস্তুত হও। 5 নম্বরের প্রশ্ন শুরু হয়ে গেছে। আসলে এটি অভিন্ন তথ্যভিত্তিক একটি প্রশ্ন। একটি উদ্দীপক দেওয়া আছে, এর উপরে 5 এবং 6 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। 5 নম্বরের প্রশ্নটার উত্তর করার চেষ্টা করো, এখনো সময় প্রায় অর্ধেক রয়ে গেছে। হ্যাঁ, নিশ্চয়ই যারা করার অনেকেই করে ফেলেছ,
যারা করতে পারো নাই এখনো চেষ্টা করে দেখো, অনেকটুকু সময় আছে এখনো, বেশ কয়েক সেকেন্ড। তো সময় একেবারে শেষ প্রান্তে এবং শেষ। চলো এবার আমরা সঠিক উত্তরটা আগে দেখে নেই, মিলিয়ে নেই, তারপরে আমরা সমাধান করি। হ্যাঁ, এই প্রশ্নটা একটু দেখো, এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই এর পাওয়ার এক্স বাই ওয়াই এর মান কোনটি সেটা বের করতে হবে। এই প্রশ্নটির সঠিক উত্তর ক, এক্স এর পাওয়ার এক্স বাই ওয়াই মাইনাস ওয়ান। কি করে হলো দেখি আমরা। দেখো আমাদের যে উদ্দীপক দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার এক্স, এই উদ্দীপকের উভয় পক্ষের এক্সতম মূল যদি আমরা নিই তাহলে কিন্তু এই ওয়াই এর যে পাওয়ার এক্স এটা আর থাকবে না। এক্সতম মূল নেওয়া মানে ওয়ান বাই এক্স দ্বারা গুণ করা, তাহলে এই ওয়াই এর পাওয়ার এক্স আর থাকবে না। আর এদিকে এক্সতম মূল নিলে বাম পক্ষে এক্স এর পাওয়ার হবে ওয়াই বাই এক্স। এভাবে উভয় পক্ষে আমরা এক্সতম মূল নিয়ে পেলাম ওয়াই ইকুয়ালস টু এক্স এর পাওয়ার ওয়াই বাই এক্স। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এই যে এই উদ্দীপক থেকে কিন্তু এটা করলাম। এবার আমরা কি করতে পারি, এই যে ওয়াই ইকুয়ালস টু এক্স এর পাওয়ার ওয়াই বাই এক্স, ওয়াই এর মান কিন্তু পেয়েছি। এবার আমার যেটার মান বের করতে বলছে এই যে এইটুকুর মান, এইটুকু লিখে এখানে ওয়াই এর পরিবর্তে ওয়াই এর এই মানটা পুট করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে এইটুকু লিখেছি বাম পক্ষে, আর ডান পক্ষে কি করছি, এই যে ওয়াই যেখানে আছে সেখানে উপরের সমীকরণ থেকে ওয়াই এর মানটা পুট করেছি। এই যে পাওয়ারের মধ্যেও কিন্তু ওয়াই আছে, এই যে এক্স বাই ওয়াই, যে এক্স বাই ওয়াই, এখানেও কিন্তু আমরা এক্স এই যে এই ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা পুট করব। তো ওয়াই এর জায়গায় ওয়াই এর মান পুট না করে এই ওয়াই এর জায়গায় এটা করেছি আর ওইটা করি নাই। কেন? দেখো এটার একটা মজা আছে যে আমরা নিচে যে এক্স বাই ওয়াই ব্র্যাকেটের ভিতরে যে এক্স বাই ওয়াই এই হরের ওয়াই এর স্থলে ওয়াই এর মান বসালাম, কিন্তু পাওয়ার যে এক্স বাই ওয়াই সেখানে কিন্তু ওয়াই এর মান পুট করে নেই। এটা একটা টেকনিক। তা না করে কি সুবিধা দেখো, এখানে এই যে ব্র্যাকেটের ভিতরে দুইটা এক্স ভিত্তি, একটা এক্স নাও আর উপরের এক্স এর পাওয়ার ওয়ান, তা থেকে নিচের এক্স এর পাওয়ার ওয়াই বাই এক্স বিয়োগ করো, তাহলে নিচে এক্স এর পাওয়ার ওয়ান মাইনাস ওয়াই বাই এক্স আর তার পাওয়ার এক্স বাই ওয়াই। এবার এই যে এক্স বাই ওয়াই বাইরে পাওয়ার, এই পাওয়ার দিয়ে ভিতরের পাওয়ার থেকে কিন্তু গুণন, কাজে এক্স বাই ওয়াই দ্বারা এই ওয়ানকে গুণ করলে এক্স এর পাওয়ার হবে এক্স বাই ওয়াই, আর মাইনাস ওয়াই বাই এক্সকে এক্স বাই ওয়াই দ্বারা গুণ করলে এখানে হবে ওয়ান, তার মানে এক্স এর পাওয়ার হবে এক্স বাই ওয়াই মাইনাস ওয়ান। দেখো এই যে ক নম্বরে আছে এক্স এর পাওয়ার এক্স বাই ওয়াই মাইনাস ওয়ান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। খুব চমৎকার একটি প্রশ্ন কিন্তু গেল। আর এই উদ্দীপকের উপরেই আমাদের 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটার উত্তর করার জন্য প্রস্তুতি নাও। কি আছে সেই 6 নম্বর প্রশ্নে দেখি। শুরু হয়ে গেছে সময়। একই উদ্দীপক বলা হয়েছে এক্স ইকুয়ালস টু টোয়াইজ ওয়াই হলে ওয়াই এর মান কত। আমাদের এক্স এর মান টোয়াইজ ওয়াই বসিয়ে ওয়াই এর মান বের করতে হবে। সময় অর্ধেক প্রায় চলে গেল। তোমরা যারা আনসার করার চেষ্টা করো, ইতিমধ্যে অনেকেই হয়তো করে ফেলেছ, এখনো বেশ কয়েক সেকেন্ড সময় আছে। যারা করো নাই আনসার করে ফেলো। তবে হ্যাঁ, অনুমান নির্ভর আনসার না করাই ভালো, কেননা আমরা শর্টকাট সলিউশন এখন দেখব, সময় শেষ। চলো আমরা আগে সঠিক উত্তরটা জেনে নেই। ওয়াই এর মান কত? এই প্রশ্নে ওয়াই এর মান 2, অর্থাৎ ক নম্বরটি সঠিক উত্তর। কি করে হয় চলো দেখে নেই। এখন এই যে উদ্দীপক থেকে তো আমরা এটা করেছিলাম 5 নম্বরের প্রশ্নের উত্তর করার জন্য। উভয় পক্ষকে এক্সতম মূল নিয়ে আমরা পেয়েছিলাম ওয়াই ইকুয়ালস টু এক্স এর পাওয়ার ওয়াই বাই এক্স। এখন এই যে যেহেতু এক্স ইকুয়ালস টু টোয়াইজ ওয়াই, এই সমীকরণে যেখানেই এক্স আছে সেখানেই আমরা টোয়াইজ ওয়াই পুট করি। এই যে দেখো বাম পাশে তো ওয়াই, আর এই যে ডান পাশে বেজ এক্স, সেখানে টোয়াইজ ওয়াই, এবং পাওয়ার যে ওয়াই বাই এক্স সেই এক্স এর জায়গায় এই যে টোয়াইজ ওয়াই, এক্স ইকুয়ালস টু টোয়াইজ ওয়াই। তাহলে উপরের ওয়াই আর নিচের ওয়াই ক্যান্সেল, তাহলে এখানে টোয়াইজ ওয়াই এর পাওয়ার হবে হাফ, আর বাম পাশে ওয়াই। দেখো এই যে পাওয়ার হাফ আসলো, এই হাফকে ক্যান্সেল করার জন্য উভয় পক্ষে বর্গ করি, তাহলে বাম পক্ষে ওয়াইকে বর্গ করলে ওয়াই স্কোয়ার, আর ডান পক্ষে টোয়াইজ ওয়াই পাওয়ার হাফকে বর্গ করলে টোয়াইজ ওয়াই। এবার এই ডান পক্ষ থেকে টোয়াইজ ওয়াই বাম পক্ষে নাও মাইনাস করে, তাহলে ডান পক্ষে 0। এবার ওয়াই কমন নাও, ওয়াই কমন নিলে তারপরে দেখবা ওয়াই ইকুয়ালস টু 0 আর ওয়াই মাইনাস 2 ইকুয়ালস টু 0, তার মানে ওয়াই ইকুয়ালস টু 2, তার মানে ওয়াই এর দুটি মান 0 এবং 2।
তা আমরা অপশনে দেখতে পাচ্ছি কোথাও শূন্য নেই, সুতরাং 2 আছে যেটা সেটাই সঠিক। এভাবে আমরা সঠিক উত্তরটা করে ফেলবো। কিন্তু প্রশ্ন হলো কেন শূন্য নেই? দেখো, শূন্যের যদি এক্স ওয়াই এর মান যদি শূন্য নেই, এই শূন্যের পাওয়ার সামথিং মানে তো অসংজ্ঞায়িত, এই যে ডান পক্ষে, তার মানে এই সমীকরণটা সিদ্ধ করে না। যে কারণে কিন্তু এই সমীকরণের সমাধান শূন্য নয়, ওয়াই ইকুয়ালস টু শূন্য হতে পারে না। তো এমনটি কিন্তু হতে পারতো অপশনে, যে একটা অপশনে 2 আছে আর একটা অপশনে শূন্য আছে, তাহলে কিন্তু তুমি ভাবতে নিশ্চয়ই ভুল আছে অপশনগুলোতে, কিন্তু আসলে তা নয়। ওয়াই এর মান এখানে শূন্য হবে না। ওয়াই এর মান শূন্য নিলে আমাদের উদ্দীপকের যে সমীকরণটা তা সিদ্ধ হয় না, সুতরাং ওয়াই এর মান শূন্য হবে না। আশা করি তোমরা এই টেকনিক্যাল বিষয়টা মনে রাখতে পারবে। তো আমরা পরবর্তী প্রশ্নে যাই। 7 নম্বর প্রশ্ন শুরু হয়ে গেল। 7 নম্বর প্রশ্ন একইভাবে একটি চমৎকার সূচকীয় সমীকরণ দেওয়া আছে, এক্স এর মান বের করতে হবে এবং নিচে কিন্তু উল্লেখ করা আছে এ ইজ গ্রেটার দেন 0, তার মানে এর মান ধনাত্মক হতে হবে। এ নট ইকুয়াল টু 3, এর মান 3 হওয়া যাবে না, আসলে এর মান 3 হলে এই সমীকরণটাই থাকে না, তাই। আর এম নট ইকুয়ালস টু 0, এম শূন্য হতে পারে না। এগুলি নিয়ে চিন্তা না করলেও তুমি এক্স এর মান বের করতে পারো। হ্যাঁ, সময় কিন্তু শেষ হয়ে গেছে আমি কথা বলতে বলতে, এবং শেষ। চলো আমরা আগে সঠিক উত্তরটা দেখে নেই। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে খ, 2/m। তার মানে এই সূচকীয় সমীকরণের সমাধান মানে এক্স এর মান 2/m। কি করে হলো চলো দেখি। যাদের উত্তরটা মিলে গেছে নিশ্চয়ই আমি বলবো তুমি অনেক এক্সপার্ট, ভালো করেছো, তোমাকে অভিনন্দন। আর যাদের মিলে নাই তারা দেখে নাও, আসলে খুব জটিল তা নয়। দেখো, এই সমীকরণটা আমরা একটা টেকনিকে সমাধান করব। এই যে 3, বাম পাশে যেহেতু বেস 3, ডান পাশ থেকে এই 3 তো ইন্টু হিসেবে আছে, গুণন। এই 3কে আমরা যদি বাম পাশে নিচে নিয়ে আসি, তাহলে হর ও লব উভয়ের বেস 3, একটা 3 লিখবো এবং উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার। নিচে যেহেতু শুধু 3, তার পাওয়ার তো 1, 1কে যদি উপরের mx - 1 থেকে বিয়োগ করি তাহলে পাবো আমরা 3 এর পাওয়ার mx - 2। তার মানে বাম পাশে 3 এর পাওয়ার পাবো mx - 2, আর ডান পাশে a এর পাওয়ার mx - 2, কেন এই 3 বাম পাশে নিয়ে আসা হয়েছে। এখন দেখো, এই সমীকরণের উভয় পক্ষে যে রাশি দুটো রয়েছে উভয়ের ভিত্তি কিন্তু ইকুয়াল নয়। ভিত্তি ইকুয়াল নয় কিন্তু শক্তি মানে পাওয়ার সূচক ইকুয়াল। দেখো, এখানেও mx - 2, ওখানেও mx - 2। যদি এমন কোনো সূচকীয় সমীকরণ আসে যে তার বোথ সাইডে ভিত্তি ভিন্ন কিন্তু শক্তি একই, তখন ওই শক্তি ইকুয়ালস টু 0 লিখতে পারবে। তাই mx - 2 ইকুয়ালস টু 0 লিখলাম। এটা যদি তুমি সমাধান করো তাহলে x এর মান পেয়ে যাবে 2/m। আশা করি তোমরা উত্তরটা বুঝতে পেরেছ। এবার পরবর্তী প্রশ্নে যাই। 8 নম্বর প্রশ্ন শুরু হয়ে যাচ্ছে। 8 নম্বর প্রশ্ন দেখো, এটি আরেকটি অনেক চমৎকার, খুবই ট্রিকি একটি প্রশ্ন। যাদের এই ট্রিকটা জানা থাকবে তারা কিন্তু 1-2 সেকেন্ডের মধ্যে উত্তরটা পেয়ে যাবে, এবং এটা খাতা কলমের দরকারই হবে না, একেবারেই দরকার হবে না। খুবই সহজ মান একটি প্রশ্ন। নিশ্চয়ই আমি বিশ্বাস করি যে তোমরা প্রায় 95% স্টুডেন্ট ইতিমধ্যে আনসার করেছ, আর যারা আনসার করনি এখনো সময় আছে কয়েক সেকেন্ড। সময় কিন্তু শেষের দিকে এবং সময় শেষ। চলো আমরা উত্তরটা বের করি। প্রথমে আমি যেটা বলেছিলাম যে খাতা কলমের দরকার নেই, এমনিই উত্তর পাওয়া যায়। তো সঠিক উত্তরটা আগে দেখে নেই। সঠিক উত্তরটা হচ্ছে গ, অর্থাৎ এখানে x এর মান হবে 3। কিভাবে হয় দেখি। লক্ষ্য করো, ডান পাশে 1 আছে, তা আমরা তো জানি যে কোনো কিছুর পাওয়ার 0 দিলেই তার মান 1। তাহলে এই যে বাম পাশে ভিত্তি 5b/a, ডান পাশে 5b/a লেখে তার পাওয়ার 0 করি, তাহলে উভয় পক্ষে ভিত্তি 1, তাহলে শক্তি ইকুয়াল টু শক্তি। তাহলে শক্তি বাম পাশে 2x - 6, ডান পাশে তো 0, তাহলে 2x - 6 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু 3। নিশ্চয়ই বুঝতে পেরেছ। দেখো, আমি বোর্ডে দেখাচ্ছি। ডান পক্ষে 1 এর পরিবর্তে 5b/a হোল টু দি পাওয়ার 0 এভাবে লিখব। এবার উভয় পক্ষের ভিত্তি একই, তাহলে শক্তি ইকুয়াল টু শক্তি, তার মানে 2x - 6 ইকুয়ালস টু 0। এখান থেকে x ইকুয়ালস টু 3। আশা করি তোমরা বুঝতে পেরেছ। খুবই সহজ মান একটি প্রশ্ন ছিল, যেটা কয়েক সেকেন্ডের মধ্যেই সঠিক উত্তরটা নিয়ে আসা সম্ভব। এবার 9 নম্বরের প্রশ্ন শুরু হয়ে গেছে। চমৎকার একটি প্রশ্ন। 729-এর ঘনমূল, যা আসবে তার ঘনমূল, আবার যে রেজাল্ট পাবো তার আবার ঘনমূল, কয়েকবার ঘনমূল করা হয়েছে। এই রাশিটার মান কত?
অনেকেই নিশ্চয়ই ইতিমধ্যে উত্তর করে ফেলেছ, যাদের টেকনিকগুলো জানা আছে। আর যারা জানো না, চেষ্টা করো। আর মাত্র কয়েক সেকেন্ড সময় আছে, দেখো, চেষ্টা করে দেখো। হ্যাঁ, সময় একেবারেই শেষ এবং শেষ। চলো এবার আগে সঠিক উত্তরটা দেখে নেই। সঠিক উত্তর হচ্ছে খ। তার মানে এই রাশিটার মান 3⁻²/9। কি করে আসলো চলো আমরা দেখি। আমাদের আগে 729-এর ঘনমূল বের করতে হবে। 729-এর ঘনমূল যদি তুমি নাও সেটা হবে কত? 9। 729-এর ঘনমূল 9। তাহলে আমাদের এইটুকু গেল, এই যে ঘনমূল চিহ্ন সহ 729, এইটুকুর মান 9। তাহলে 9-এর ঘনমূল এই যে, এবং তার ঘনমূল এই যে, 9-এর ঘনমূল তার ঘনমূল। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার এই 9কে কিন্তু আমরা 3² লিখতে পারি। 3² লিখবো কেন, এটা একটা প্রশ্ন। 3² লিখবে এই কারণে, দেখো অপশনগুলোতে সবগুলোতে বেস 3। তাহলে 9কে 3² লিখি, সুবিধা পাওয়া যাবে। 3-এর স্কোয়ার দেবো, আর তারপর 1/3, এই যে ঘনমূল, স্কোয়ারের পাওয়ার যদি 1/3 হয় তাহলে 3-এর পাওয়ার হবে 2/3। 3-এর পাওয়ার 2/3, তার আবার ঘনমূল। তাহলে দেখো এই যে 3² লিখলাম, তার ঘনমূল এবং তার ঘনমূল। দেখো এই যে 3² এর ঘনমূল যদি নেই তাহলে 3-এর পাওয়ার হবে 2/3, এই যে 2/3 তার ঘনমূল। এবার এই যে 3-এর পাওয়ার 2/3 এর ঘনমূল যদি নেই তাহলে 2/3-কে এই যে ঘনমূল মানে 1/3 দ্বারা গুণ করবো। 2/3-কে 1/3 দ্বারা গুণ করলে 2/9 হবে পাওয়ার। তাহলে 3-এর পাওয়ার 2/9। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার পরবর্তী প্রশ্নে যাই। প্রশ্ন নাম্বার 10 শুরু হয়ে গেছে। সময়, তোমরা আনসার করো। দেখো, চমৎকার একটি প্রশ্ন, খুবই ট্রিকি একটি প্রশ্ন। তুমি ট্রিকটা জানলে কয়েক সেকেন্ডের মধ্যে উত্তরটা নিয়ে আসতে পারবে। আর যাদের ট্রিকটা জানা নেই তাদেরকে তো অবশ্যই আমি আজকে জানিয়ে দেব। হ্যাঁ, তোমরা আনসার করো। ইতিমধ্যে নিশ্চয়ই অনেকেই আনসার করতে পেরেছো, কেননা খুবই সহজ। আমি বলবো সহজ মান প্রশ্ন, কিন্তু ট্রিকি। ট্রিক জানা থাকলে সহজ। হ্যাঁ, যারা আনসার করতে পারো নাই এখনো, তারা আনসার করতে পারো। এখনো কয়েক সেকেন্ড সময় আছে এবং সময় শেষ। চলো আগে এই প্রশ্নটির সঠিক উত্তর জেনে নেই। এই সূচকীয় সমীকরণে এক্স এর মান হবে 4, অর্থাৎ এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে ক। কি করে হলো চলো আমরা দেখে নিই। মনে মনেই কিন্তু হিসেব করা যায়। যেমন এই যে ডান পক্ষে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার 2x - 8। আমরা যদি 2 কমন নেই তাহলে দেখো বাম পাশে x - 4 আছে, ব্র্যাকেটের ভিতরে পাবো x - 4। কাজেই ওই যে 2 কমন নিলাম, সেই 3-এর পাওয়ার 2 তার মানে 9, 9-এর পাওয়ার x - 4। তো 9-এর পাওয়ার x - 4 আর এদিকে 4-এর পাওয়ার x - 4। তাহলে উভয় পক্ষে ভিত্তি থাকবে অসমান কিন্তু শক্তি থাকবে একই। ফলে ওই শক্তি = 0, তার মানে x - 4 = 0, x = 4। দেখো এভাবে মনে মনেই কিন্তু ক্যালকুলেশনটা করা সম্ভব। এবার আমি বোর্ডে বিষয়টা দেখাচ্ছি। যারা একটু দুর্বল তারা আসলে এভাবে মনে মনে হিসাব করতে একটু সমস্যা হবে তোমাদের। তাই তোমরা আগে কাগজে কলমে চেষ্টা করো, প্র্যাকটিস করো, তারপরে একসময় দেখা যাবে তুমি চোখে চোখে মনে মনেই করে ফেলতে পারবে। তো চলো আমরা বোর্ডে একটু দেখি। এই যে ডান পক্ষে 3-এর পাওয়ার যে 2x - 8 ছিল, সেই 2x - 8 থেকে 2 কমন নিয়েছি। তাতে ব্র্যাকেটের ভিতরে যা আসছে সেটা বাম পক্ষের পাওয়ার, 4-এর পাওয়ার x - 4। এবার এই যে 3² হোল টু দি পাওয়ার x - 4 লিখবো। ডান পক্ষে দেখো 3² x - 4। দেখো 3² লিখেছি, তারপর x - 4, কেননা পাওয়ারে পাওয়ারে গুণ করলে ওইটাই আসবে। দেখো এবার 3² মানে 9, 9-এর পাওয়ার x - 4। তাহলে আমরা বলতে পারি x - 4 = 0। তাহলে x = 4। এভাবে কিন্তু সহজে চলে আসবে। আর যদি কেউ এই লাইন ছেড়ে বে লাইনে চলে যাও, কিরকম? ধরো তুমি কি করলা, 9-এর পাওয়ার x - 4 দ্বারা উভয় পক্ষে ভাগ করলা। তাহলে ডান পাশে 1, তুমি চিন্তা করলা 1 আনলে তো সহজ। তাহলে বাম পাশে 4/9 হোল টু দি পাওয়ার x - 4, আর এদিকে 4/9 হোল টু দি পাওয়ার 0। তাহলে কিন্তু এখন ভিত্তি উভয় পক্ষের সমান। এবার শক্তি = শক্তি, তার মানে x - 4 = 0, তার মানে x = 4। তাহলে কিন্তু তোমার অনেকটুকু সময় বেশি লাগলো। আমি মনে করি এই পর্যন্ত আসার পর যখন 9-এর পাওয়ার x - 4 আসলো, তখনই তুমি চিন্তা করবে 4, 9 উভয় পক্ষের ভিত্তি অসমান, তাহলে শক্তি = 0। শক্তি যেহেতু সমান, শক্তি = 0, তার মানে x - 4 = 0, তার মানে x = 4। তুমি কিন্তু এভাবে খুব সহজে করতে পারো। আর যদি এই পদ্ধতিতে যাও, এই পথে যাও, উত্তরটা আসবে কিন্তু বেশ কয়েক সেকেন্ড সময় তোমার বেশি লাগবে। এই বিষয়গুলাই কিন্তু তোমাকে ভালো করে বুঝতে হবে, ভালো করে জানতে হবে। এবার তাহলে চলো 11 নম্বর প্রশ্নের উত্তরে যাওয়া যাক। 11 নম্বরের প্রশ্নটি শুরু হয়ে গেছে। 11 নম্বরের প্রশ্ন।
11 নম্বরের প্রশ্নটা কি? এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। বা চমৎকার একটি সূচকীয় সমীকরণ। এই সমীকরণটির সমাধান বের করতে হবে। সমাধান কত? চমৎকার ট্রিকি একটি প্রশ্ন, উত্তরও কিন্তু হবে ট্রিকি। যারা জানো তারা ইতিমধ্যে নিশ্চয়ই উত্তর করতে পেরেছ, আর যারা জানো না এখনো কয়েক সেকেন্ড সময় আছে, উত্তর করো, এবং সময় একেবারেই শেষ প্রান্তে এবং শেষ। চলো আগে সঠিক উত্তরটা আমরা দেখে নিই। এই সমীকরণটির সমাধান হচ্ছে, তুমি খুঁজে পাবে সমাধান খতে। তার মানে সমাধান মানে কি? এক্স এর মান, চলকের মান। চলকের মান কত আসছে? 1। দেখি কি করে 1। লক্ষ্য করো, বাম পাশে এক্স এর পাওয়ার এক্স, ডান পাশে এক্স এর পাওয়ার এক্স স্কোয়ার। এই যে এক্স এর পাওয়ার এক্স স্কোয়ার, আমরা তো এটাকে লিখতে পারি, দেখো উভয় পক্ষে ভিত্তি ইকুয়াল। দেখো এই যে এক্স, এই যে এক্স, উভয় পক্ষে যদি ভিত্তি ইকুয়াল ধরি তাহলে শক্তি ইকুয়াল টু শক্তি, তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স। তো এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স যদি হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 0। সেখান থেকে এক্স এর মান পাবে 0 এবং 1। যখনই তুমি এক্স এর মান 0 এবং 1 পাবে তখনই কিন্তু তুমি গ নম্বর আনসার করবে, যেটা হবে ভুল। কেন? কারণ 0 যদি আমরা এক্স এর মান নিই তাহলে এই সমীকরণটা সিদ্ধ হবে না। তাই এক্স এর মান 0, এটা সঠিক নয়। তাহলে এক্স এর মান কত? 1। 1 বসিয়ে করো, উভয় পক্ষ ইকুয়াল হবে, রাইট? এজন্যে এই প্রশ্নটা খুব ট্রিকি, আমি বলেছি। এবার বোর্ডে দেখি, যারা এমনিতে বলাতে বোঝো নাই তারা বোর্ডে বললে অবশ্যই বুঝবে। দেখো উভয় পক্ষে যা আছে, উভয় পক্ষে ভিত্তি একই, তাই আমরা শক্তি ইকুয়াল টু শক্তি নিলাম, তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স। ওকে, এবারে এক্স, ডান পক্ষের এক্স, এটা বাম পক্ষে নাও, মাইনাস এক্স হবে, আর ডান পক্ষে শূন্য থাকবে। এবার এক্স কমন নাও, তাহলে এক্স ইকুয়ালস টু 0 আর এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। তো এক্স ইকুয়ালস টু 0 তো পেলেই, আর এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0, ওখান থেকে পাবে এক্স ইকুয়ালস টু 1। তাহলে এক্স এর মান পেলে 0 এবং 1। তখনই তুমি কিন্তু গ নম্বর আনসার করতে যেও না, তুমি আগে দেখবা যে 0 দিয়ে সিদ্ধ হয় কিনা। দেখো তো এক্স এর মান যদি 0 নেই তাহলে 0 পাওয়ার 0, 0 পাওয়ার 0 তো অসংজ্ঞায়িত, কাজেই এটা হতেই পারে না, এক্স এর মান 0 হতেই পারে না। সুতরাং গ নাম্বার সঠিক নয়। তাহলে এই খ নাম্বারটা সঠিক, অপর মান দিয়ে যে উত্তরটা আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চমৎকার একটি প্রশ্ন কিন্তু ছিল, এবং এটা মনে রাখার মতো একটি প্রশ্ন। এ ধরনের প্রশ্ন হয়ে থাকে সাধারণত। ওকে, চলো এবার আমরা 12 নম্বরের প্রশ্ন যাই। 12 নম্বরের প্রশ্নটি ঠিক এরকম। সময় হয়ে গেছে, 12 নম্বরের প্রশ্ন রান হয়েছে। তুমি এবার উত্তর করার চেষ্টা করো। হ্যাঁ, দেখে ভয় পেও না যেন, বড় সংখ্যা দেখে ভয় পাওয়ার কিছু নাই, সহজ একটি প্রশ্ন। হ্যাঁ, 144-এর পাওয়ার এক্স আর 1728-এর পাওয়ার ওয়াই হলে এক্স বাই ওয়াই কত? এক্স এর মান না, ওয়াই এর মান না, এক্স বাই ওয়াই এর মান। এক্স এবং ওয়াই এর মান আলাদা করে বের করতে গেলে তুমি কিন্তু বিপদে পড়বে, রাইট? সময় কিন্তু শেষের দিকে চলে আসছে, নিশ্চয়ই ইতিমধ্যে অনেকেই আনসার করতে পেরেছো। যারা আনসার করতে পারো নাই তারা এখনো চেষ্টা করো, এবং সময় শেষ। উত্তরটা আগে দেখে নিই। এই প্রশ্নটির জন্য, এই সূচকীয় সমীকরণটির জন্য সঠিক উত্তর অর্থাৎ এক্স বাই ওয়াই এর মান হবে 3/2। কি করে এই উত্তরটা সঠিক হয় আমরা একটু বোর্ডে দেখি। হ্যাঁ, দেখো 144-এর পাওয়ার এক্স বাই ওয়াই দিয়েছি, কেন? 1728-কে আমরা পাওয়ার মুক্ত করেছি। তাহলে 1728-কে যদি পাওয়ার মুক্ত করতে চাই তাহলে ওয়াই তম মূল নিতে হবে। ওয়াই তম মূল নেওয়া মানে পাওয়ার নেওয়া, 1/y পাওয়ার নেওয়া। তাহলে এইটার যদি পাওয়ার নেই 1/y, সেই 1/y আর এই যে ওয়াই গুণন হয়ে পাওয়ার হবে 1, তার মানে 1728। আর ও পক্ষে, বাম পক্ষে এই যে 144-এর পাওয়ার এক্স, তার পাওয়ার 1/y, তার মানে x/y। এবার 144-এর বর্গমূল 12 স্কোয়ার লিখবো, 144-কে লিখবো 12 স্কোয়ার, আর 1728-কে লিখবো 12 কিউব। এবার এই যে 12 স্কোয়ার, এই 2টা x/y এর সাথে যদি গুণন করি তাহলে 2x/y, তাহলে 12-র পাওয়ার 2x/y, আর ওপাশে যা আছে তাই থাক। 12-র পাওয়ার 2x/y আর ওপাশে 12-র পাওয়ার 3। তাহলে উভয় পক্ষে ভিত্তি 12 একই, তাহলে শক্তি ইকুয়াল টু শক্তি, তার মানে 2x/y ইকুয়ালস টু 3। তাহলে x/y, এই যে x এর সাথে 2 গুণন, এটা 3 এর নিচে নিয়ে আসো, তার মানে 2 দ্বারা ভাগ করলে এটাই হবে। তাহলে x/y ইকুয়ালস টু 3/2। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চমৎকার একটি প্রশ্ন ছিল। এবার 13 নম্বরের প্রশ্ন শুরু হয়ে গেল। 13 নম্বরের প্রশ্ন, এটাও একটি ট্রিকি প্রশ্ন, চমৎকার প্রশ্ন। আমি কিন্তু অনেক চমৎকার চমৎকার প্রশ্ন বাছাই করেছি।
তোমরা শুধু এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে খুব সহজে আনা যায় প্র্যাকটিস করো, তাহলে দেখবা তোমার প্রিপারেশনটা এই অনুশীলনীর উপর খুব স্ট্রং হবে। তো সময় কিন্তু চলে যাচ্ছে শেষের দিকে প্রায়, এবং আর কয়েক সেকেন্ড সময় আছে, 5 সেকেন্ড মাত্র। যারা আনসার করো নাই এখনো আনসার করতে পারো, এবং সময় একেবারেই শেষ প্রান্তে শেষ। চলো তাহলে উত্তরটা দেখে নেই। দেখো বামপক্ষে a টু দি পাওয়ার 5 এর ঘনমূল, তার মানে a টু দি পাওয়ার 5 তার পাওয়ার 1/3, তো 5 কে 1/3 দ্বারা গুণ করলে 5/3, তাহলে বাম পক্ষকে আমরা লিখতে পারি a এর পাওয়ার 5/3। ডান পক্ষে 2 থাক, আর একই সিস্টেমে ডান পক্ষে a এর পাওয়ার লিখতে পারি 7/6। তার আগে সমাধান করার আগে আমরা সঠিক উত্তরটা দেখে নিই। এবার দেখো যে কথা বলছিলাম যে এর পাওয়ার 5/3 আর এখানে এর পাওয়ার 7/6, বোর্ডে আমরা দেখি বাম পক্ষে এর পাওয়ার 5/3, ডান পক্ষে 2 ইন্টু এর পাওয়ার 7/6। এবার এই যে ডান পক্ষে যে এর পাওয়ার 7/6, এইটা দ্বারা যদি উভয় পক্ষে ভাগ করি তাহলে নিচে যাবে এই যে a টু দি পাওয়ার 5/3, এর নিচে যাবে a টু দি পাওয়ার 7/6। দুইটা এ থেকে একটা এ লিখে উপরের পাওয়ার মাইনাস নিয়ে এর পাওয়ার, এইভাবে কিন্তু করব। এভাবে এর পাওয়ার হলো 5/3 মাইনাস 7/6 ইকুয়ালস টু এই যে 2। এবার এটা যদি তুমি ক্যালকুলেশন করো, তার মানে এই বিয়োগ অঙ্কটুকু যদি করো, তাহলে তুমি বাম পক্ষে পাবে এর পাওয়ার হাফ আর ডান পাশে 2। তো আমাকে বের করতে হবে এর মান, তাহলে উভয় পক্ষে স্কোয়ার করলে তো হাফ আউট হয়ে যায়, এর পাওয়ার হবে 4, এর মান হবে 4। সুতরাং এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে ঘ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার 14 নম্বরের প্রশ্ন, তোমরা সবাই প্রস্তুত হও। 14 নম্বরের প্রশ্ন আসছে, শুরু হয়ে গেছে 14 নম্বরের প্রশ্নটি। দুটি সমীকরণ দেওয়া, এখান থেকে এক্স কমা ওয়াই এর মান বের করতে হবে। হ্যাঁ, এই প্রশ্নটি কিন্তু সহজ মান নয়, অনেক ট্রিকি, এবং আমি বলবো যে মধ্যম মান না হলেও কঠিন মান একটি প্রশ্ন, এবং এ ধরনের প্রশ্নের জন্যই সময় সেভ করতে হবে, রাইট? এটি হয়তো তুমি যদি নির্ধারিত 30 সেকেন্ডে নাও পারো, অন্তত 1 মিনিটে পারতে হবে, রাইট? ওই বাড়তি 30 সেকেন্ড অন্যান্য প্রশ্ন থেকে নিতে হবে। হ্যাঁ, সময় শেষ হয়ে গেছে। যারা আনসার করতে পেরেছো তো করেছো, আর যারা করো নাই তারা উত্তরটা দেখে নাও আগে। উত্তরটা হচ্ছে খ নম্বরের উত্তরটা সঠিক। এবার চলো আমরা সমাধান করি। দেখো আমাদের দুটি সূচকীয় সমীকরণ দেওয়া আছে, তার একটি কিন্তু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এক্স। তাহলে ওয়াই স্কোয়ার এখানে আনার চেষ্টা করতে হবে, তাহলে উভয় পক্ষে স্কোয়ার নিতে হবে, উভয় পক্ষে বর্গ করি। এই সমীকরণে উভয় পক্ষে বর্গ করলে আমরা স্কোয়ারটা ভিতরে নিয়ে আসতে পারবো, ওয়াই স্কোয়ার হবে, আর এক্স নিব আমরা বাইরে। তো ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার এক্স, আর এখানে 81 এরকম আসবে কিন্তু, রাইট? এই যে ওয়াই স্কোয়ার পেলাম, এই ওয়াই স্কোয়ারের মান দ্বিতীয় সমীকরণ থেকে ওয়াই স্কোয়ারের পরিবর্তে 3 টু দি পাওয়ার এক্স বসাও, আর ডান পক্ষে কিন্তু 81কে লিখতে পারবো 3 টু দি পাওয়ার 4। এবার এই যে 3 টু দি পাওয়ার এক্স, এই যে পাওয়ার এক্স, এক্স স্কোয়ার, 3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 4। তাহলে দেখো উভয় পক্ষে ভিত্তি ইকুয়াল, সুতরাং এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4 হলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2। এই যে এক্স এর মান প্লাস মাইনাস 2, এবার তো আমাদের ওয়াই এর মানের দরকার, তাই না? হ্যাঁ, ওয়াই এর মান বের করার জন্য লক্ষ্য করো, এই যে দ্বিতীয় সমীকরণে এক্স এর মান একবার বসাবো +2, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 3 এর পাওয়ার 2, তার মানে 9। তাহলে ওয়াই ইকুয়াল টু কত? প্লাস মাইনাস 3। তাহলে এক্স 2 হলে ওয়াই প্লাস মাইনাস 3। দেখো এক্স 2 হলে ওয়াই প্লাস মাইনাস 3, এই যে খ নম্বরের প্রথম যে ক্রমজোর। এবার ওয়াইয়ের মান -3 বসাই, -2 বসাই। ওয়াইয়ের মান যদি -2 বসাই, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9 এর পাওয়ার -2, এমনটি আসবে কিন্তু। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9 এর পাওয়ার -2। এখানে করা হয়েছে ওয়াইয়ের পাওয়ার -2 ইকুয়ালস টু 9, একই কিন্তু। এটা না করলেও হতো, তুমি যদি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9 এর পাওয়ার -2 লেখো, 9 এর পাওয়ার -2 3 এর পাওয়ার -2, তার মানে 1/9, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1/9 এভাবে লিখতে পারতে। সুতরাং আমরা কি লিখতে পারবো? ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/3। তাহলে যখন আমরা এক্স এর মান -2 বসাবো, তখন ওয়াই এর মান প্লাস মাইনাস 1/3। তাহলে এক্স এর মান যখন -2, তখন ওয়াই এর মান প্লাস মাইনাস 3 নিলে দেখো এই ক্রমজোরটাও মিলে যায়। সুতরাং আমাদের খ নম্বর হচ্ছে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা এই পরীক্ষার সর্বশেষ প্রশ্নে যাচ্ছি। তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই অনেকেই 14তে 14ই পেয়েছ।
আর যারা 14 পাওনায় কাছাকাছি পেয়েছো তাদের নিশ্চয়ই আফসোস, দু একটা ভুল করে। এখন দেখো 15 নাম্বারটা সঠিক উত্তর করে কিছুটা এগিয়ে যাওয়া যায় কিনা। আর আমরা জানি শেষ ভালো যার, সব ভালো তার, সুতরাং শেষটা ভালো করার চেষ্টা করি। 15 নম্বরের প্রশ্ন শুরু হয়ে গেল। লাস্ট কোশ্চেন। দেখো এই প্রশ্নটি কিন্তু তোমাদের এই অনুশীলনীর যে প্রি ডিসকাশন সেখান থেকে নেওয়া, এবং তোমাদের কিন্তু প্রত্যেককেই প্রি ডিসকাশন ভালো করে পড়া উচিত। সেখান থেকে কিন্তু অনেক এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে। আমি শুধু এই প্রশ্নটি নিয়েছি তা নয়, এর আগের বেশ কয়েকটি অঙ্ক নিয়েছি যেগুলি প্রি ডিসকাশন থেকে নেওয়া। দেখো যারা উত্তর করতে পেরেছো, নিশ্চয়ই অনেকেই উত্তর করতে পেরেছো ইতিমধ্যে, আর কয়েক সেকেন্ড সময় আছে। যারা পারো নাই উত্তর করে ফেলো, নিশ্চয়ই পারবে, তুমি চেষ্টা করো। সময় একেবারে শেষ এবং শেষ। চলো আমরা এই উত্তরটা বাছাই করি। এটি একটি বহুপদী এমসিকিউ। সূচকের ক্ষেত্রে 1 নম্বরের অপশনটা কি, যদি a⁴x = 1 হয়, যেখানে a is greater than 0, তার মানে a ধনাত্মক এবং a not equals to 1 বলে দেওয়া হয়েছে, a not equals to 1, তাহলে x equals to 0 হবে কিনা। দেখো a যদি ধনাত্মক এবং a যদি 1 না হয়, 1 না হয় কেন বলা হলো, 1 not equal to 1, তার মানে 1 যদি না হয়, 1 যদি হয় 1 এর পর যে কোনো কিছু নিলেই তো তার মানে 1 হবে। এই জন্য 1 না হয়ে যদি অন্য কোনো ধনাত্মক সংখ্যা হয়, তাহলে x এর মান কত হলে a⁴x 0 হবে। তাহলে 1 না হয়ে অন্য যে কোনো বাস্তব সংখ্যা হলে, যে কোনো বাস্তব সংখ্যার পাওয়ার যদি 0 দেই তার মানে 1, তার মানে x এর মান 0, এটা সঠিক। এবার 2 নম্বরে আসি। যদি a⁴x = 1 হয়, তার মানে ওই সমীকরণটাই যেখানে a is greater than 0 এবং a not equal to 1 একই, তাহলে a = 1 এটা বলা হয়েছে। এখানে তো বললোই রে বাবা যে a not equal to 1, a not equal to 1 হলে আবার a equal to 1 হয় কি করে, অসম্ভব। সুতরাং 2 নম্বরটা ভুল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবার 3 নম্বরে যাই যে 3 নম্বরটা সঠিক কিনা। 2 কিন্তু ভুল। 3 নম্বরে যাই, যদি a⁴x = a⁴y হয়, লক্ষ্য করো ভিত্তি ইকুয়াল, তাহলে শক্তি ইকুয়াল, x = y। আমরা এর আগের বেশ কয়েকটা অঙ্কে দেখেছি ভিত্তি ইকুয়াল হলে শক্তি ইকুয়াল, x = y। যেখানে a is greater than 0, a not equal to 1, এটা তো বলতেই হয়, তাহলে যে x = y, x = y, রাইট। তাহলে 3 নম্বর সঠিক। তাহলে 1 ও 3 সঠিক, 1 ও 3 আছে খ নম্বরে। সুতরাং আমাদের এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে খ। এই প্রশ্নটির মাধ্যমে আমাদের আজকের এই এক্সাম অ্যান্ড শর্ট টেকনিক সলিউশন ক্লাসের সমাপ্তি হলো। তোমরা যারা স্কোর করেছো, তোমরা অবশ্যই কমেন্টস বক্সে তোমাদের স্কোর জানাবে, এবং যারা অনেক রিচ স্কোর করেছো 15-তে 15 কিংবা 14, তাদেরকে অনেক অনেক অভিনন্দন। যারা এমন স্কোর করতে পারোনি তারা হতাশ হয়ে না, তারা অবশ্যই পারবে। এই প্রশ্ন কয়েকটি নিয়ে, তার মানে এই 15টি প্রশ্ন যদি তুমি বারবার প্র্যাকটিস করো, এর টেকনিকগুলো যদি তুমি রপ্ত করো, যে কোনো প্রশ্ন হোক, এই প্রশ্ন এই 15টি না হোক, এর থেকে যে কোনো প্রশ্ন হোক, তুমি কিন্তু পারবে। কাজেই হতাশ না হয়ে তুমি প্র্যাকটিস করো। এর পরবর্তীতে আমরা এই 9ম অধ্যায়ের যে পরবর্তী অনুশীলনী 9.2 অনুশীলনী লগারিদমীয় ফাংশনের উপর এরকম একটি এমসিকিউ এক্সাম অ্যান্ড শর্ট টেকনিক সলিউশন ক্লাসের আয়োজন করব। সেই ক্লাসটিতে অংশগ্রহণ করার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।